হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আজকে আমি একটা সুন্দর আবার মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। একটা মিষ্টি স্ন্যাক্স, ভীষণ 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 সুন্দর এই স্ন্যাক্স খেতে। তো চলুন দেখি আজকে আমি এই স্ন্যাক্সটা কি উপকরণ দিয়ে তৈরি করেছি এবং কিভাবে তৈরি করেছি। ভীষণই মুচমুচে এবং ক্রিস্পি এই সুন্দর স্ন্যাক্স তৈরি করার জন্য প্রথমে একটা আমি পাত্রের মধ্যে নিয়েছি 1 বাটি সুজি। একই বাটির মাপে একই বাটিতে আমি নিয়েছি ময়দা। এবারে আমি নিয়ে নিলাম একই বাটির মাপে নারকেল কোড়া এবং নিয়ে নিব একই বাটির মাপে চিনি। আমি যে পাত্রে নিয়েছি একটা পাত্রে সব সমপরিমাণ নিয়েছি। নিয়ে নিলাম সামান্য একটু লবণ। ভালো করে সব উপকরণগুলোকে এখন আমি একটু চটকে মাখবো। বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, আমি চিনিগুলোকে এখানে গোটা দিয়েছি। এটা কিন্তু একটু অন্যরকম হবে। আপনারা চাইলে কিন্তু চিনিটাকে আপনারা মিক্সিতে গুঁড়ো করে তবে দিতে পারেন, সেটা কিন্তু একদম মোলায়েম হবে। কিন্তু আমি এটা দিয়েছি যখন আমি স্ন্যাক্সটা খাবো তখন কিন্তু স্ন্যাক্সটা কিন্তু মুখে চিনিগুলো কিন্তু মুখের মধ্যে গোটা গোটা লাগবে, খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। তো আপনাদের যেভাবে ভালো লাগবে আপনারা সেভাবেই কিন্তু করবেন। আমি ভালোভাবে 5 মিনিট মেখে নেওয়ার পরে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। জল আমি দেব না বন্ধুরা, একটু পরে এই চিনি থেকে এবং নারকেলের থেকে মিক্সড হয়ে একটা কিন্তু জল একটু বেরিয়ে আসবে। তো দেখুন এখন কিন্তু অনেকটা আমি আধ ঘন্টা পরে তুলে নিলাম। দেখুন আধ ঘন্টা পরে কিন্তু এখন অনেকটা নরম হয়েছে। আমি কিন্তু 1 ফোঁটাও জল দেব না, আমি কিন্তু এইটা শুধুই কিন্তু ভালো করে মেখে নিচ্ছি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এইভাবে মাখতে মাখতে আপনি যদি এখানে চিনিটাকে মিক্সিতে গুঁড়ো করে নিতেন তাহলে কিন্তু অনেকটা বেশি আরও এটা নরম হতো এবং এতে কিন্তু আর একটু আপনাকে ময়দা মিক্সড করতে হতো। তো আপনাদের যদি ভালো লাগে আপনারা সেভাবেও করতে পারেন। এটা কিন্তু খেতে বেশি ভালো লাগবে, কারণ চিনিটা কিন্তু মুখের মধ্যে পড়বে। তো দেখুন আমার মাখা হয়ে গেছে, চিনিগুলো কিন্তু গোটা গোটা হয়ে আছে কিছুটা। এবারে আমি হাতের তালুতে একটু ভালো করে ঘি মাখিয়ে নিলাম। ঘি মাখিয়ে নেবার পরে এবার হাতে আমি একটু করে নিয়ে আমি গোল গোল করে এখন আগে তৈরি করে নিয়ে হাতে তালু দিয়ে একটু আমি লম্বা ঠিক চমচমের মতো শেপ আমি দিয়ে নিচ্ছি। এবারে এইটাকে আমি একটা ডাল কাটা আছে, সেই ডাল কাটার আমি যে হ্যান্ডেলটা আছে সেটা দিয়ে আমি মাঝখানে বরাবর লম্বা করে একটু ফুটো করে দিলাম, তাতে করে ভেতরটা ক্রিস্পি হবে। আপনারা যদি মনে করেন আপনারা গোটা গোটা কিন্তু বানিয়েও রেখে দিতে পারেন, ভেতরে কিন্তু আপনারা ফুটো নাও করতে পারেন। তবে বেশি ক্রিস্পি হওয়ার জন্য আমি কিন্তু সেই ডাল কাটার আমি হ্যান্ডেল দিয়ে কিন্তু ফুটো করে দিচ্ছি। এইভাবে আমি একটু করে নিয়ে আমি সবগুলোকে তৈরি করে নেব। আপনারা চাইলে এখানে অন্য কোনো শেপেও কিন্তু করতে পারেন, তার জন্য কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না। তো আমি এইভাবে দেখুন বারবার করে আমি কিন্তু একটু ফুটো করে নিচ্ছি যেন ভেতরটা ক্রিস্পি হয়। খেতে বন্ধুরা অতি 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 সুস্বাদু হয়। আপনারা একবার প্লিজ ট্রাই করে দেখুন। উপকরণ যা লাগবে ঝামেলা কিন্তু একদমই নেই, সেটা কিন্তু আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন। কোনো ঝামেলা নেই কিন্তু এই পিঠেটা তৈরি করতে বা এই স্ন্যাক্সটা তৈরি করতে। তো দেখুন আমি এভাবে কয়েকটা তৈরি করে নিলাম। একটা করে এইভাবে আমি সবগুলোই কিন্তু একবারে তৈরি করে নেব। তো আমার সবগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে বন্ধুরা। এবারে আমি এগুলোকে ভেজে নেব। এখন ভেজে নেবার পালা। দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। এবারে দেখুন কড়াইয়ে আমি তেল আগের থেকেই বসিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেলে পরে আমি একটা করে স্ন্যাক্সগুলোকে ছেড়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। প্রথমে আমি হাই হিটে কিন্তু তেলটা গরম করে নেওয়ার পরে আমি গ্যাসটাকে কমিয়ে দিয়েছি এবং এখন কিন্তু লো টু মিডিয়ামে রেখেই কিন্তু আমি প্রত্যেকটা ভেজে নেব। এভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু ভাজতে হবে। হাই হিটে কিন্তু একেবারেই ভাজবেন না, তাহলে ওপরটা কিন্তু পুড়ে যাবে এবং ভেতরটা কিন্তু একটা ক্রিস্পি ভাব আসবে না। তো দেখুন কত সুন্দর করে আমি কিন্তু আস্তে আস্তে কিন্তু ভেজে নিচ্ছি। বন্ধুরা ভীষণ খেতে সুন্দর হয়, আপনারা প্লিজ একবার ট্রাই করে দেখুন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে আজকের এই রেসিপি। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এবং যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
এবারে দেখুন উল্টে পাল্টে আমি সবগুলোকে ভালোভাবে কিন্তু ভেজে নিচ্ছি। আমি আরেকটু সামান্য লালচে করে নেব, তাহলে খেতে বেশি ভালো হবে। যত মুচমুচে হবে তত কিন্তু খেতে এটা টেস্ট হবে। আর এটা অতি মুচমুচে হয় বন্ধুরা, ওপর থেকে প্রচণ্ড পরিমাণে কিন্তু এটা ক্রিস্পি হয়। আপনারা দেখে বুঝতেও পারছেন যে কতটা সুন্দর হয়েছে। তো দেখুন এইভাবে কিন্তু আমি সবগুলো ভেজে নিয়েছি। এবার আমি একটা একটা করে সবগুলোকে প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। তো সবগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন সুন্দর করে এটাকে প্লেটে সাজিয়ে সার্ভ করে নিচ্ছি। এবার আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে। দেখুন ওপর থেকে ক্রিস্পি, ভেতর থেকে কতটা নরম এবং সুন্দর হয়েছে। তো বন্ধুরা, এই অসাধারণ রেসিপি বা স্ন্যাক্সটা আপনারা অবশ্যই ট্রাই করুন, ভালো লাগবে অবশ্যই আশা রাখি। পরবর্তী রেসিপি আমি আবারও নিয়ে হাজির হব। আজকের এই রেসিপি করে আমি প্রথমেই কিন্তু গোপাল গোবিন্দকে আমি আগে ভোগ নিবেদন করেছি। আপনারাও করুন, গোপালকে ভোগ নিবেদন করুন এবং আপনারা নিজেরাও কিন্তু সেটা গ্রহণ করুন। নমস্কার, ধন্যবাদ।